ইদি হাই হাই তারপরে আর গানের কথা মনে নাই। কেন রাজি হতে চাইনি বাংলাদেশ సినిమాয় যিশু সেন? అనాగిమణి నా ముందుకొచ్చి హాజరు చెప్పే వరకు হলিউড বলিউডের মুভি কই আর আমাদের ডালিউড টালিউড কই? আকাশ আর জমিনের ব্যবধান। যে যিশু সেনের জন্ম ভারতে, কিন্তু তিনি টালিউডের সিনেমাতে সারা জীবন কাজ করেছেন এবং নায়কের চরিত্রে সবশেষে তিনি কোনো সফলতা পায়নি। সারা জীবন টুকটাক সিনেমাতে অভিনয় করে গেছেন, তারপরে অনেক বছর গ্যাপ, দেখা যায় তাকে কোনো সিনেমাতে নায়ক কিংবা ভিলেন বা অন্য কোনো আদার্স কোনো চরিত্রে। হঠাৎ কয়েক বছর পর সাউথের এক মুভিতে পুলিশের গেটআপে ভিলেন চরিত্রে হাজির যিশু সেন। এই অভিনয়টা ছিল তার দুর্দান্ত। সাউথ মুভি বলে কথা। আর এই চরিত্রটা করে তিনি রাতারাতি মহাতারকা হয়ে যায়। ফলে ওনাকে নিয়ে মিডিয়া পাড়ায় ঝড় তুলে দর্শকরা। আর তিনি হাদান মুভিতে ভিলেন হয়ে কাজ করেছেন, ফাটিয়ে দিয়েছেন একদম। জয় গুরু। এখন এই হাদান মুভি তো ট্রেন্ডিংয়ে আছে। শুরু করলি? মুভিটা দেখার জন্য সকল দর্শক অপেক্ষায় আছে কবে মুক্তি দেবে হাদান। আর হাদানের পর যদি আমাদের বাংলাদেশি কোন সিনেমায় বরবাদে যদি ভিলেন হয়ে তিনি আসেন, তাহলে বিষয়টা কেমন হবে? আর মোহনের ভাইরে ভাই, বাংলাদেশ ফিল্মে আবার কাঁপবে। তবে সব থেকে দুঃখের বিষয় হলো তিনি বরবাদ মুভিতে কাজ করতে চাইনি। কারণ কেন বা কাজ করবে? যে যিশু সেন সাউথের মুভিতে এত বড় একটা জায়গা অর্জন করে নিয়েছে, সে কি তার যে সেই জায়গা ছেড়ে কি বাংলাদেশের ডালিউড সিনেমা অভিনয় করবে? আপনার কি মনে হয়? কখনোই না। কারণ সে চাঁদের সে চলে গেছে, সে কি আমার জমিনে নামবে? আপনার মনে হয়? কিন্তু একটা কথা আছে, যখন ডিরেক্টররা এবং প্রডিউসাররা ওনাকে অফার করেছে মুভিটা করার জন্য, উনি ডাইরেক্ট না করে দিয়েছে। উনি কোনো প্রশ্ন করেনি। তবে ডিরেক্টররা বলেছে, ভাই আপনি অভিনয়টা করেন ভিলেন হিসেবে এবং মেন চরিত্রে ভিলেন করবেন আপনি। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ভিলেন মিশা ভাই আছে। তুই আমার ভাইজানকে চিনিস না, বহু পস্তাতে হবে। তো উনাই থাকবে সেকেন্ড পার্ট, আপনি থাকবেন ফার্স্টে। ফার্স্ট চরিত্রে অভিনয় করবেন ভিলেন হিসেবে ফার্স্ট। এরপর উনি রাজি হয়নি। তারপরে বলেছে, ভাই এই মুভিতে আমরা একজন হিরো বাছাই করেছি, সেই হিরো হবে শাকিব খান। তখন এই শাকিব খান শব্দটা শোনার পরে যিশু সেন নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেনি। সে ভাবছে, আমার ভাগ্য আরো উপরের দিকে উঠে যাচ্ছে, আমার ভাগ্য এবার পরিবর্তন হয়ে যাচ্ছে। শাকিব খান অভিনয় করবে নায়ক হিসেবে এবং আমার বিপরীতে, তাহলে তো পুরা পাঠাপাঠি হারাই দেবে একদম। তারপর সে কি করলো? ডিরেক্টর ডাইরেক্ট সরাসরি হ্যাঁ বলে দিয়েছে, ভাই আমার টাকা পয়সা লাগবে না, আপনারা আমাকে এই সিনেমায় ভিলেন হিসেবে নেন, আমি কাজ করবো, আর কোনো কথা হবে না। বল সঙ্গে সঙ্গে বলে সিরিয়াসলি করে দিল। আচ্ছা ইদিরা, তাহলে বলেন ভাই এই বরবাদ সিনেমাটা কি হবে? বর্তমানে মুম্বাইয়ে এই বরবাদ সিনেমা শুটিং চলতেছে। তো ভিউয়ার্স, কেমন হবে বরবাদ তা অবশ্যই সিনেমা দেখতে যাবেন। আশা করি হাদান মুভিকে ক্রস করবে এই বরবাদ মুভি। বরবাদের শুটিং অলরেডি শেষের পর্যায়ে, আর শুটিং কিন্তু হচ্ছে ভাই দেশের বাইরে। ফাইটিং, ডান্স মাস্টার, সবকিছু যা লাগে, ক্যামেরা থেকে ধরে প্রডিউসার থেকে ধরে যা কিছু ভাই, যা সবকিছু কিন্তু ভাই হলিউড থেকে আনতেছে। মানে বাংলাদেশে কিছু নেই, সবকিছু ভারতের, সবকিছু সাউথের, সবকিছু। আর এই বরবাদ সিনেমা ইতিহাস না করে ছাড়বে না, ইতিহাস আবার করবে এই বরবাদ সিনেমা। দেখেন আপনারা। তারপর বললেন আর কোটি কোটি টাকা ইনকাম করবি আওয়াজ ছাড়া। আর পাশাপাশি নায়িকা তো থাকছে আমাদের সেই ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা নায়িকা ইদিকা পাল। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, মানে হাদানের নায়িকা ইদিকা পাল। কিশোরী তোকে না পাইলে। তো বেশ জমবে সিনেমাটা। এই শীতকে উড়িয়ে দিতে শাকিব খান আসছেন সবাইকে বরবাদ করতে। বরবাদ হয়ে যাচ্ছি। সবাই রেডি থাকেন, কেউ আবার দেশ ছেড়ে ভাইগা যায় না। তো সবাই চুপ থাকবেন, ঠিক আছে? বরবাদ এখন লুটিং এ আছে, অপেক্ষা থাকবেন কিন্তু।